নমস্কার বন্ধুরা, দীপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে যেখান থেকেই দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে শীতকালের একদম টাটকা কাঁচা টমেটোর চচ্চড়ি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আপনারা তো অনেকেই কাঁচা টমেটোর চচ্চড়ি খেয়েছেন। আজকে আমি যেভাবে কাঁচা টমেটোর চচ্চড়ি রেসিপিটা তৈরি করব, এইভাবে একবার বাড়িতে খেয়ে দেখুন। আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা দিয়ে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে টমেটোর আলুটা কিন্তু সরু সরু আর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি। একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, ওই চামচেরই 1 চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে, আর নিয়েছি কিছু লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার সব কিছু ভালো করে বেটে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, আর দিয়েছি 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ কালো সর্ষে। ফোড়নটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর ভেতরে আমি দিয়ে দেব সেই লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব যে টমেটোগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো। এবার আমি এর ভিতরে দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতেই পারেন। আর দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এবারে সব কিছু এরকম উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু লবণ হলুদটাকে টমেটোর আলুর সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। টমেটোর আলুর সঙ্গে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এবার লো ফ্লেমে ঢেকে দেব 3 মিনিটের জন্য, অবশ্যই লো ফ্লেমে। 3 মিনিট হয়ে গেছে। আমি এবার একটু ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে সবার প্রথমে একটু হালকা করে মিশিয়ে দেব। মিশানোর পরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আগে থেকে, সেই মশলাটা কিন্তু দিয়ে দেব। মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে আলু আর টমেটোর সঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঝালটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতেই পারেন। সব কিছু ভালোভাবে দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে হাই ফ্লেমে কিন্তু প্রথমে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তরকারিটা কিন্তু দেখুন আমার ফুটে উঠেছে। এবার আমি হাই ফ্লেমে ঢেকে দেব ঠিক 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা এবার তুলে নেব। ঢাকনাটা আমার তোলা হয়ে গেছে। প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নেব। দেখুন আলুটা কিন্তু পুরোপুরি আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম। আর দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। অবশ্যই কিন্তু এখানে কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করতে হবে। এবার সব কিছু ভালো করে 1 মিনিটের মতো রান্না করে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করতে হবে। কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু টমেটো চচ্চড়ি খেতে একদমই ভালো লাগে না। আপনারা যারা কাঁচা সর্ষের তেল দিয়ে এখনও টমেটোর রেসিপিটা খাননি, একবার দিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার কিন্তু ভালো লাগবে। কাঁচা টমেটো চচ্চড়ি রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। তাহলে রেসিপিটা আমি কি করে তৈরি করলাম সেটা তো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন আর পরিবেশন করে দেখুন। আশা করি সবাই কিন্তু খুব ভালো বলবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ধন্যবাদ।